আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকে আমাদের ভাইভা সেশন নিয়ে কথা বলার কথা। যারা যারা জয়েন করছো তারা তারা একটু কষ্ট করে একটু কমেন্টস করে বলো যে ক্লাসটা মানে লাইভটা একদম ক্লিয়ার আছে কিনা আর ভোকালটা ক্লিয়ার আছে কিনা। কারণ আমি আজকে তোমাদের আর্টিকুলেটেড পেলভিস নিয়েও কথা বলবো এবং আমি তোমাদের আর্টিকুলেটেড পেলভিসটাও দেখিয়ে দেবো। সো যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্টস করে বলো যে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা লাইভটা, আর আমার ভোকালটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি কমেন্টস কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা জয়েন করো আস্তে আস্তে, পরে যারা যারা মিস করছো তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখিনি। আজকে আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল এই পেজ থেকে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো হচ্ছে দিস ইজ দ্য আর্টিকুলেটেড পেলভিস। আমি ফার্স্টে আর্টিকুলেটেড পেলভিস দিয়ে শুরু করছি বিকজ এটা আমি তোমাদেরকে হাতে কলমে একটু দেখিয়ে দিব। আমাদের আর্টিকুলেটেড পেলভিস যেটা দেখো, আমি যদি এটা তো আমি এখন বসে রয়েছি দেখে আমি এটা হচ্ছে এভাবে ধরেছি। তোমরা কিন্তু যখন তোমরা যেহেতু প্রফের ভাইবার সময় দাঁড়িয়ে পরীক্ষাটা দিবে তখন কিন্তু তোমরা তোমাদের পেলভিসের পজিশনে এটাকে ধরবে, মুখের কাছেও ধরবা না, ঠিক আছে? কারণ আমি এখানে বসেছি দেখে আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছি, বাট এটা কিন্তু এভাবে আমরা ধরবো না। আচ্ছা, এখন যেমন আমি যদি দাঁড়াই তাহলে কিন্তু আমি এটাকে এই জায়গাতেই ধরবো, ওকে? আচ্ছা, তাহলে দেখো এটা যখন আমি বোনসটা ধরবো তখন আমি বলে ফেলবো দিস ইজ আর্টিকুলেটেড পেলভিস। তখন তোমরা অ্যানাটমিক্যাল পজিশনে চলে যাবে। অ্যানাটমিক্যাল পজিশন বলার জন্য আমরা তিনটা প্ল্যান আমরা এখানে ইউজ করব। ওয়ান ইজ করোনাল প্ল্যান, অ্যানাদার ইজ হরাইজন্টাল প্ল্যান, আর অ্যানাদার ইজ ভার্টিক্যাল প্ল্যান। আমরা তিনটা প্ল্যানে, ওকে, তিনটা প্ল্যানে আমরা হচ্ছে এটা কথা বলবো। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে আমাদের আর্টিকুলেটেড পেলভিস। এটা তৈরি হয়েছে দুইটা বোনস দিয়ে, দুইটা পাশে দুইটা হিপ বোন, আর দিস ইজ দ্য স্যাক্রাম, দিস ইজ দ্য স্যাক্রাম, ওকে? আমরা ধরবো হচ্ছে এভাবে। ফার্স্টে আমাদের পয়েন্টটা থাকবে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন, আর তুমি যদি বলো যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস সেটাও হবে, আর যদি পিউবিক টিবার্কল দিয়ে বলতে চাও সেটাও হবে। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন অ্যান্ড পিউবিক টিবার্কল যেটা দেখো এটা কিন্তু আমাদের করোনাল প্ল্যানে থাকছে, আর এটা হচ্ছে আমাদের পিউবিক সিম্ফাইসিস, এটা কিন্তু ভার্টিক্যাল প্ল্যানে আছে। আর এখানে হচ্ছে আমাদের ইস্টিয়াল স্পাইন, এখানে স্পাইনটা ভাঙা, এটা হচ্ছে ইস্টিয়াল স্পাইন। আর এখানে দেখো আমি যদি এটা দিয়ে বলি এটা হচ্ছে ইস্টিয়াল স্পাইন অ্যান্ড আপার সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, আপার সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস এটা হচ্ছে লাইজ ইন সেম হরিজন্টাল প্ল্যান। তাহলে এটা বললাম হরিজন্টাল প্ল্যানে, দিস ইজ ভার্টিক্যাল প্ল্যানে, অ্যান্ড দিস ইজ হচ্ছে করোনাল প্ল্যানে। এটুকুই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। এখন যদি তুমি অন্য কিছু বলতে চাও এই তিনটা প্ল্যানে বলার পরে তুমি পরবর্তী যে কোনো কিছু বলতে পারবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর আমি চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে পেলভিসের কয়টা টাইপ বলো। মানে আমরা ফার্স্টে আমরা যে এটা হচ্ছে আমাদের পেলভিক ইনলেট, দেখো দিস ইজ দ্য পেলভিক ইনলেট। এটাকে আমরা পেলভিক ইনলেটও বলতে পারি, পেলভিক ব্রিম বলতে পারি, যেটা তোমাদের ইচ্ছা। তা আমি এটাকে পেলভিক ব্রিম বলছি। এই পেলভিক ব্রিমের উপর ডিপেন্ড করে এটার উপরে যে পেলভিসটা থাকবে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফলস পেলভিস অথবা গেটার পেলভিস। আর এই পেলভিক ব্রিমের নিচে যে পেলভিসটা রয়েছে সেটাকে আমি বলতেছি ট্রু পেলভিস অথবা লেসার পেলভিস, ওকে? তাহলে আমি পেলভিসের ক্লাসিফিকেশনও পেয়ে গেলাম যে ট্রু পেলভিস আর হচ্ছে ফলস পেলভিস। দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য পেলভিক ব্রিম, দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য পেলভিক ব্রিম, অন্য কোনো কিছু না। কিন্তু আমি পেলভিক ব্রিমের উপর ডিপেন্ড করে বা পেলভিক ইনলেটের উপর ডিপেন্ড করে আমি দুটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ট্রু পেলভিস, একটা হচ্ছে ফলস পেলভিস। তো যেটা আমাদের পেলভিক ব্রিমের উপরে থাকবে সেটাই হচ্ছে আমাদের ফলস পেলভিস। ফলস পেলভিস কেন? কারণ এখানে কোনো বনি বাউন্ডারি নেই। এই ফলস পেলভিক ব্রিমের উপরে যে পেলভিসটা রয়েছে সেটা কিন্তু কোনো বনি বাউন্ডারি নেই, দ্যাটস ওয়াই এটাকে আমরা ফলস পেলভিস বলছি। আর যেটা হচ্ছে আমাদের ট্রু পেলভিস, এটা ট্রু কেন? এটার চারদিকে দেখো বনি বাউন্ডারি আছে, এটার চারদিকে বনি বাউন্ডারি আছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের ট্রু পেলভিস। তাহলে আমাদের এক্সপ্লেনেশনটাও হয়ে গেল, আমি কেন এটাকে ফলস পেলভিস বলছি, কেন এটাকে ট্রু পেলভিস বলছি, ওকে? এখন চলে আসো হচ্ছে ফলস পেলভিস, যেটা ফলস পেলভিস অথবা গ্রেটার পেলভিস। তা এটার বাউন্ডারি যদি আমি বলতে চাই তাহলে দেখো আমি পোস্টেরিয়রলি যদি বলি এখানে তো লাম্বার ভার্টিব্রাটা নেই,
তারও আমি লাম্বার ভার্টিব্রাটা বসিয়ে নিই। তা এখানে যদি আমার লাম্বার ভার্টিব্রাটা থাকে, এই যে এখানে লাম্বার ভার্টিব্রাটা থাকে, তাহলে দেখো পোস্টেরিয়রলি হচ্ছে আমাদের ফিফথ লাম্বার ভার্টিব্রা, বা তুমি লাম্বার ভার্টিব্রা বলতে পারো। আমি এখানে লাম্বার ভার্টিব্রাটা বসিয়ে নিলাম। তাহলে বিহাইন্ডে হচ্ছে লাম্বার ভার্টিব্রা, সামনে হচ্ছে তোমার সামনে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আর বোথ সাইডে হচ্ছে আমরা পাচ্ছি আইলিয়াক ফসা। ওকে, দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ফলস পেলভিস, দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ফলস পেলভিস। এটাকে কিন্তু আমরা আসলে অ্যাবডোমিনাল ওয়াল, যে অ্যাবডোমিনের পার্টে বলি আমরা এটাকে, ফলস পেলভিসটাকে, ঠিক আছে? এই জন্য এটার নামও হচ্ছে ফলস পেলভিস। ওকে, এখন দেখো হচ্ছে ট্রু পেলভিস, যেটা যেটা আমি লেসার পেলভিস বলতেছি। এখন তোমাদেরকে এটা জানার জন্য আমি এখানে তোমাদেরকে পেলভিক ব্রিম, যেটা পেলভিক ব্রিমটা হচ্ছে আমি একটু দেখাই নিচ্ছি। এই যে আমি যদি বলি পেলভিক ইনলেটটাকে ট্রেস করো, তোমাদের মুখে কোনো কিছু বলার দরকার নাই, তোমরা ঠিক স্যাক্রোকে এভাবে করে গিয়ে এই পিউবিক সিম্ফাইসিসের এখানে এসে শেষ হয়ে যাবে। অথবা কেউ যদি রাউন্ড করে দেখাতে চাও তাহলে এভাবে করে ট্রেস করবা। যখন আমি তোমাদেরকে বলবো বা যখন এক্সামিনার বলবে যে পেলভিক ইনলেটটা ট্রেস করো, তখন কিন্তু তুমি এখানে কোনো কথা বলবা না, তুমি শুধু ট্রেস করে যাবা। তারপর যদি বলতে চাই যে এখানে কী কী দেখালা, তখন তুমি নাম বলা শুরু করবা। ওকে, যদি তোমার ট্রেসিংটা ঠিক হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো প্রশ্নই আসবে না। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে এটাকে বলতেছি। এটা হচ্ছে, আমি যদি শুরু করি পেলভিক ইনলেটটা, এটা হচ্ছে স্যাক্রাল প্রমেন্টারি, দেন দিস ইজ দ্য অ্যালা অফ দ্য স্যাক্রাম, দিস ইজ দ্য আর্কুয়েট লাইন, দিস ইজ দ্য আর্কুয়েট লাইন। এটা হচ্ছে আমাদের পেকটেন পিউবিস বা পেকটিনেট লাইন অফ পিউবিস, যেটাই বলো। দিস ইজ দ্য পিউবিক ক্রেস্ট অ্যান্ড আপার পার্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। আমি এখানে এসে শেষ করব। অনেকে এটা এখানে স্যাক্রো আইলিয়াক জয়েন্টটাকেও ইনক্লুড করে, আইলোপিউবিক ইমিনেন্সটাকেও ইনক্লুড করে, ঠিক আছে? কিন্তু আসলে যদি আমি অ্যাকচুয়াল সংজ্ঞা হিসেবে ধরি, আমাদের পেলভিক ইনলেটের বাউন্ডারিটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যালা অফ দ্য স্যাক্রাল প্রমেন্টারি থাকবে, অ্যালা অফ দ্য স্যাক্রাম থাকবে, আর্কুয়েট লাইন থাকবে, আর স্যাক্রাল প্রমেন্টারি, এভাবে যদি বলি যে স্যাক্রাল প্রমেন্টারি, তারপরে এটা হচ্ছে আর্কুয়েট লাইন, লিনিয়া, বা একবারে আমি লিনিয়া টার্মিনালিসও বলতে পারি, যেটা আমার প্রেফারেন্সে যেটা আসে। যদি তুমি লিনিয়া টার্মিনালিস বলো, তখন তোমাকে দেখাতে বলবো যে লিনিয়া টার্মিনালিসের মধ্যে কী কী আসে। লিনিয়া টার্মিনালিসের মধ্যে আসবে হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম, দেন আসবে আর্কুয়েট লাইন, দেন আসবে হচ্ছে পেকটেন পিউবিস, দেন আসবে হচ্ছে পিবি ক্রেস্ট। ওকে, এটা হচ্ছে আমাদের লিনিয়া টার্মিনালিস। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি। এখন তুমি এটাকে স্যাক্রাল প্রমেন্টারি বলে এটা বলতে পারো, বা তোমার যদি মনে হয় তুমি এটাকে ভেঙে ভেঙে বলবা, তুমি সেটাও বলতে পারো। বোথ হ্যাভ দ্য চয়েস, তুমি যে কোনো একটা তুমি নিতে পারো, তোমার ইচ্ছা। বাট আমার জিনিসটা ঠিক হলে আমার অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমি যদি পেলভিক ইনলেটের বাউন্ডারিটা যদি আমি বলতে চাই, তাহলে দেখো পোস্টেরিয়রলি তুমি বলবা স্যাক্রাল প্রমেন্টারি, অ্যান্টেরিয়রলি হচ্ছে আপার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। ওকে, পোস্টেরিয়রলি হচ্ছে স্যাক্রাল প্রমেন্টারি, আপার, আর অ্যান্টেরিয়রলি হচ্ছে তোমার আপার পার্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। আর অন ইচ সাইডে যদি তুমি বলো তাহলে যে তুমি লিনিয়া টার্মিনালিস বলতে পারো। এটার নাম হচ্ছে লিনিয়া টার্মিনালিস, খেয়াল করো কিন্তু, লিনিয়া টার্মিনালিস, লেবিনা বলো না, লিনিয়া টার্মিনালিস। আচ্ছা, তাহলে লিনিয়া টার্মিনালিস কোনটা আমি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, এখন চলে আসো হচ্ছে এটা ডায়ামিটারটা। পেলভিক ইনলেটের মানে পেলভিক যে ইনলেটটা যেটা আমি বললাম সেটার কিন্তু একটা ডায়ামিটার আছে। ফার্স্টটা এটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। দেখো স্যাক্রাল প্রমেন্টারির মিড পয়েন্ট থেকে তুমি আপার সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত, দিস ইজ দ্য অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আর এখানে দেখো চোখের দেখায় তোমার কি মনে হচ্ছে, যেটা হচ্ছে হাইয়েস্ট ট্রান্সভার্সলি, যেটা হচ্ছে হাইয়েস্ট ডায়ামিটার, সেটা আমি ট্রান্সভার্সলি ধরে নিব। তা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আর্কুয়েট লাইন থেকে আরেকটা আর্কুয়েট লাইন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার। আর অবলিক ডায়ামিটার হচ্ছে এক সাইডের স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থেকে, দেখো একটা সাইডের স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থেকে আমি আরেকটা সাইডে চলে যাচ্ছি, আরেকটা সাইডের হচ্ছে ইলিওপিউবিক ইমিনেন্স পর্যন্ত। যে দিস ইজ দ্য ইলিওপিউবিক ইমিনেন্স। হ্যাঁ, একটা সাইডের স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থেকে আরেকটা সাইডের হচ্ছে ইলিওপিউবিক ইমিনেন্স। তা এটা হচ্ছে আমাদের অবলিক ডায়ামিটার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, আর এটা হচ্ছে অবলিক ডায়ামিটার। সব ক্ষেত্রে কিন্তু ফিমেলেরটা বেশি আছে, ফিমেলের ডায়ামিটারটা বেশি আছে। কেউ যদি মনে রাখতে পারো মনে রাখবা, আর যদি কেউ মনে রাখতে না পারো তাহলে সেক্ষেত্রে মনে রাখবা না।
আচ্ছা, এরপরের প্রশ্নটাই হচ্ছে যে পেলভিক ব্রিম যেটা, হ্যাঁ পেলভিক ব্রিমকে কোন কোন স্ট্রাকচার ক্রস করে, কোন কোন স্ট্রাকচার ক্রস করে, অথবা পেলভিক ব্রিম দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে। এটা খুব সহজ একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু স্যাক্রামের রিলেশনটা জানি, একদম মিডলাইন বরাবর তোমার মিডিয়ান স্যাক্রাল ভ্যাসেলস। তারপর যদি আমি অ্যালাভ দ্য স্যাক্রামের রিলেশন ধরি ফ্রম মিডিয়াল টু ল্যাটারালি আমি যদি যাই তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, হ্যাঁ ইলুলাম্বার আর্টারি, তারপর অবটুরেটর নার্ভ, আমরা কিন্তু জানি, আমরা এভাবেই বলে আসবো। আমরা যদি পেলভিক ব্রিম বরাবর কী কী স্ট্রাকচার পাস করে এটা যদি আমি বলতে চাই তাহলে আমি এই স্ট্রাকচারগুলো বলবো। এছাড়াও তুমি বলতে পারো যে লেফট সাইডে থাকবে হচ্ছে সিগময়েড কোলন, তারপর হচ্ছে তোমার মেলের ক্ষেত্রে ভাস ডিফারেন্স, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, তারপর হচ্ছে তোমার যদি লিগামেন্ট বলতে চাও তাহলে ল্যাটেরাল অ্যান্ড মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এগুলোও তুমি বলতে পারো। তারপর হচ্ছে ফুল ইউরিনারি ব্লাডার, হ্যাঁ ফুল ইউরিনারি ব্লাডার, তারপরে হচ্ছে তোমার কিছু অটোনমিক নার্ভ প্লেক্সাস থাকবে, আর হচ্ছে কয়েলস অফ ইন্টেস্টাইন থাকবে। আর এগুলো তুমি যা যা স্ট্রাকচার পাস করে যে কটা তোমার মনে থাকে সে কটা তুমি এখানে বলে ফেলবা। ওকে, শুরু করব হচ্ছে আমরা এই যে মিডিয়ান স্যাক্রাল ভ্যাসেলস থেকে। এখান থেকে আমি কী কী স্ট্রাকচার আমার পেলভিক ব্রিমকে ক্রস করতেছে এটা হচ্ছে আমি এখান থেকে শুরু করব, মিডিয়ান স্যাক্রাল ভ্যাসেলস থেকে। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের পেলভিক ইনলেট। আমি পেলভিক ইনলেটের বাউন্ডারি বলে ফেলেছি। পেলভিক ইনলেটটা যখন ট্রেস করতে বলা হবে আমি কিভাবে ট্রেস করব সেটাও আমি বলে ফেলেছি। পেলভিক ব্রিম কোনটা সেটাও আমি দেখিয়েছি। পেলভিক ব্রিম দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে সেটাও আমি অলরেডি বলে ফেলেছি। এগুলো হচ্ছে তোমরা যদি আরও ইনক্লুড করতে চাও, আরও অনেক স্ট্রাকচার আছে, তোমরা সেগুলো ইনক্লুড করতে পারবা, বাট শুরু করবা কিভাবে এটা আমি জাস্ট বলে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে পেলভিক আউটলেট যেটা। ওকে, পেলভিক আউটলেট। আর এখন পেলভিক আউটলেটের ক্ষেত্রে, আচ্ছা পেলভিক আউটলেটের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টিরিয়রলি, যেটা দেখো অ্যান্টিরিয়রলি হচ্ছে আমাদের লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। ওকে, লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। আর পোস্টেরিয়রলি চলে আসো, এখানে কিন্তু কক্সিস থাকে, আমার এখানে তো নাই। কক্সিস থাকলে তাহলে আমরা বলবো হচ্ছে পোস্টেরিয়রলি টিপ অফ দ্য কক্সিস থাকবে। তারপরে আসো হচ্ছে অ্যান্টেরো ল্যাটারালি। আমি একটু এভাবে সাইডটা ঘোরাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে অ্যান্টেরো ল্যাটারালি তাহলে যদি বলো তাহলে হচ্ছে কনজয়েন্ট ইস্চিওপিউবিক র্যামাই। একদম ল্যাটারালি যদি চলে আসো তাহলে হচ্ছে তোমার ইস্টিয়াল টিউবারসিটি। আর পোস্টেরো ল্যাটারালি যদি আসো তাহলে এখানে একটা লিগামেন্ট থাকে, এই যে এই জায়গাটাতে একটা লিগামেন্ট থাকে, এই যে এই জায়গাটাতে বা এই জায়গাটাতে এখানে হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট থাকে। তাহলে পোস্টেরো ল্যাটারালি হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা বললাম, হ্যাঁ, যে আমি পেলভিক আউটলেটের বাউন্ডারিটা, এটা হচ্ছে আমাদের পেলভিক আউটলেট, এই যে এটা। তাহলে ফ্রন্টে হচ্ছে তোমার লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। আমি যদি অ্যান্ট্রোল্যাটারালি বলি তাহলে শীর্ষ পিউবিক র্যামাই, ল্যাটারালি হচ্ছে তোমার ইস্টিয়াল টিউবারসিটি। তারপরে তুমি একদম পোস্টেরোল্যাটারালি চলে যাও, পোস্টেরোল্যাটারালি হচ্ছে এই যে এই জায়গাটাতে একটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। এখন পেলভিক আউটলেটেরও আবার তিনটা ডায়ামিটার আছে, একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরো ডায়ামিটার, একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স ডায়ামিটার, আর একটা হচ্ছে অবলিক ডায়ামিটার। ওকে, এখন আসো আমি কিভাবে আমি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বলবো। আমরা কিন্তু জানি যে এখানে আমরা পস্টেরিয়রলি কি ধরেছিলাম, টিপ অফ দ্য কক্সিস। তাহলে টিপ অফ দ্য কক্সিস থেকে তুমি লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ওকে, আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে এই যে দুই পাশের দুইটা যে টিউবারসিটি আছে, ইস্টিয়াল টিউবারসিটি, এই বরাবর হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার। আর অবলিক ডায়ামিটার হচ্ছে একটা সাইডের তোমার এই যে দেখো একটা সাইডের ইস্টিওপিউবিক র্যামাই, আর এখানে যেহেতু আমাদের স্যাক্রোটিউবেরাস লিগামেন্টটা লাগানো থাকবে, তাহলে সেন্টার অফ দ্য স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। তাহলে এইখান থেকে এই ইস্টিওপিউবিক র্যামাই থেকে, এই যে ইস্টিওপিউবিক র্যামাই থেকে একটা সাইডের ইস্টিওপিউবিক র্যামাই থেকে আরেকটা সাইডের স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট থাকবে, সেটার সেন্টার পর্যন্ত হচ্ছে আমাদের অবলিক ডায়ামিটার। ওকে, এটা একটু তোমরা যদি মানে খাতায় লিখে বা বই থেকে দেখে একটু মিলিয়ে পড়ে নাও তাহলে তোমাদের জন্য মেমোরাইজ করতে সুবিধা হবে। ডায়ামিটারগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি যে পেলভিক আউটলেটের ডায়ামিটারগুলো আমাদেরকে দেখাও বা পেলভিক ইনলেটের ডায়ামিটারটা দেখাও, এগুলো কিন্তু আমরা অহরহ জিজ্ঞেস করি। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এগুলো বাদ দেওয়া যাবে না। এবং এক্ষেত্রেও তোমাদের জন্য সুখবর হচ্ছে সবগুলোই ফিমেলদের বেশি। ওকে, সবগুলোই ফিমেলদের বেশি। ওকে, এখন চলে আসবো হচ্ছে আমাদের মোস্ট অ্যাওয়েটেড
পেলভিক ক্যাভিটি আমরা বুঝতেই পাচ্ছি, তাহলে পেলভিক ইনলেট আর পেলভিক আউটলেটের মাঝখানের জায়গাটাই হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটি। আমি যদি বাউন্ডারিভাবে বলতে চাই তাহলে দেখো অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি যদি আমি বলি তাহলে দুই পাশে হচ্ছে দুইটা পিউবিক বোন, তাদের র্যামাই আর হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। ওকে, অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি। তারপর আমি পোস্টেরিয়রলি চলে যাব। পোস্টেরিয়রলি আমাদের পেলভিক সারফেস অফ দ্য স্যাক্রাম অ্যান্ড কক্সিস, স্যাক্রাম অ্যান্ড কক্সিস। তারপরে আমি যদি ল্যাটারালি আসি, ল্যাটারালি দেখো এই যে এই সারফেসটা, এই যে এই সারফেসটা ল্যাটারালি হচ্ছে তোমার, এটাকে আমরা বলি হচ্ছে পেলভিক সারফেস। ওকে, ল্যাটারালি আমি বলবো পেলভিক সারফেস অফ দ্য, এটা হচ্ছে তোমার ইস্চিয়াম আর এটা হচ্ছে আইলিয়াম। তাহলে এটা হচ্ছে পেলভিক সারফেস অফ দ্য আইলিয়াম অ্যান্ড ইস্চিয়াম, দুইটারই কিন্তু পেলভিক সারফেসটা আসবে। আর ইনফেরিয়রলি আমার থাকছে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। আমরা এটা সবাই জানি যে ইনফেরিয়রলি আমাদের থাকতেছে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। ওকে, আমি পেলভিক ডায়াফ্রামটার ইয়ারটা ডাইরেকশনটা আমি একটু ভুল দেখেছি। পেলভিক ডায়াফ্রামটা এভাবে দেখাতে হবে, আর তোমাদের ডাইরেকশনের উপরও কিন্তু ডিপেন্ড করবে যে আমি পেলভিক ডায়াফ্রামটা এভাবে দেখাবো, এই যে এইভাবে। ওকে, আর এই পাশে আমি এভাবে হাত দিয়ে দেখাবো হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আমার হাতের ডাইরেকশনটা খেয়াল করো, এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে পেলভিক ডায়াফ্রামের ডাইরেকশনটা দেখাও আর ইউরোজেনিটাল ডায়াফ্রামের ডাইরেকশনটা দেখাও অ্যান্ড দিস। তাহলে পেলভিক ডায়াফ্রাম যেটা, সেটা হচ্ছে একটা গাটার শেপ, একটা স্ট্রাকচার। গাটার শেপ থাকার কারণে এটা কিন্তু আমাদের পেলভিক যে ভিসেরাগুলো এটাকে কিন্তু সাপোর্ট দিতে পারে। গাটার শেপ, গাটার শেপটা হচ্ছে তোমাদের এরকম, দিস ইজ দ্য গাটার শেপ। তো গাটার শেপ হওয়ার কারণে সে কিন্তু পেলভিক যে ভিসেরাগুলো আছে সেগুলোকে সাপোর্ট দিতে পারতেছে। আর এই পেলভিক ডায়াফ্রামটা হচ্ছে আমাদের লিভেটর অ্যানাই অ্যান্ড ককেজিয়াস মাসল দিয়ে তৈরি। ওকে, লিভেটর অ্যানাই অ্যান্ড ককেজিয়াস মাসল দিয়ে তৈরি। আর সামনের ডাইরেকশনে আমি দেখাবো হচ্ছে দিস ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ওকে, দিস ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ওকে, আচ্ছা এখন আসো, এরপর একটা প্রশ্ন আছে যে আমাদের পেলভিক ক্যাভিটিরও 3টা ডায়ামিটার থাকবে। আমরা হচ্ছে পেলভিক ইনলেট, পেলভিক আউটলেট, পেলভিক ক্যাভিটি, এই 3টার ডায়ামিটারগুলো আমাদেরকে একটু ট্রেস করতে হবে যে কোনটা থেকে কিভাবে। এটা আমাদেরকে যে কোনো সময় যে কোনো একটা ডায়ামিটার জিজ্ঞেস করতে পারে, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে। তাহলে পেলভিক ক্যাভিটির ক্ষেত্রে তুমি চিন্তা করো, তুমি অ্যান্টেরিয়রলি ধরবা হচ্ছে মিডল অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। ঠিক আছে, মিডল অফ দ্য পিউবিক সিম্ফাইসিস থেকে বা ব্যাক অফ দ্য পিউবিক সিম্ফাইসিসের মিডল পয়েন্ট থেকে তুমি এ পাশে আসো। এটা হচ্ছে তোমার পেলভিক সারফেস অফ দ্য থার্ড স্যাক্রাল ভার্টিব্রা, পেলভিক সারফেস অফ দ্য থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটার যদি ধরো তাহলে দেখো এই যে এইটা, এই যে ল্যাটারাল, আমরা একটু আগে পড়লাম না যে ল্যাটারাল যে ওয়ালটা, ল্যাটারাল বোনি ওয়াল অফ দ্য পেলভিস, ল্যাটারাল বোনি ওয়াল অফ দ্য পেলভিক ক্যাভিটি ট্রান্সভার্সলি যে ডায়ামিটারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার। আর অবলিক ডায়ামিটার হচ্ছে তোমার দেখো লোয়ার লেভেল অফ দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থেকে অবটুরেটর মেমব্রেন, এখানে এটা তো হচ্ছে আমাদের এখানে অবটুরেটর মেমব্রেন এখানে লাগানো থাকবে, তাই না? এটা অবটুরেটর ফোরামেন, এখানে লাগানো থাকে হচ্ছে অবটুরেটর মেমব্রেন। তাহলে এই সেন্টার অফ দ্য অবটুরেটর মেমব্রেন পর্যন্ত হচ্ছে তোমার অবলিক ডায়ামিটার। ওকে, তাহলে এই 3টা ডায়ামিটার হচ্ছে তোমার পেলভিক ক্যাভিটির ডায়ামিটার। আচ্ছা, এখানেও সবগুলোতে আমাদের ফিমেলদেরই বেশি, ফিমেলরে আমরা এগিয়ে আছি। এরপর একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে এটা আমরা প্রায় জিজ্ঞেস করি যখন তোমরা ক্লিনিক্যাল সাইডে চলে যাবা, তখন তোমাদেরকে বেশি বেশি জিজ্ঞেস করা হবে। এটা হচ্ছে দ্য প্লেন অফ লিস্ট ডাইমেনশন, এটাকে আমরা বলি হচ্ছে প্লেন অফ PLANE, মানে প্ল্যান অফ লিস্ট ডাইমেনশন। এটা হচ্ছে আমাদের এই যে ইস্চিয়াল স্পাইন, দেখো এই যে দুই পাশে দুই ইস্চিয়াল স্পাইন, এই দুই পাশে দুইটি ইস্চিয়াল স্পাইন বরাবর এই জায়গাটায় এসে পেলভিক ক্যাভিটি ডায়ামিটারটা হচ্ছে সবচেয়ে ন্যারো থাকে, সবচেয়ে কম থাকে। এই জায়গাটাতে কিন্তু অবস্ট্রাক্টেড লেবারটা হয় সবসময়, এই লেভেলে এসে অবস্ট্রাক্টেড লেবারটা হয়। তা আমরা তো অলরেডি যারা একটু জানি যে অবস্ট্রাক্টেড লেবারটা আমাদের জন্য খুব একটা গুড জিনিস না, অবস্ট্রাক্টেড লেবারের অনেক কমপ্লিকেশনস আছে, তো এই জায়গায় এসে অবস্ট্রাক্টেড লেবার হওয়ার চান্স থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আসো পেলভিক ওয়াল। পেলভিক ওয়ালের ক্ষেত্রে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পেলভিক ওয়াল, তারপর হচ্ছে তোমার পোস্টেরিয়র পেলভিক ওয়াল, ল্যাটারাল পেলভিক ওয়াল। এটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, দত্ত দেখতে পারো, তোমরা চাইলে বিডি দেখতে পারো, যে যেটা বই পড়েছো সেখান থেকে মুখস্থ করে ফেলবা পেলভিক ওয়ালগুলো কীভাবে তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আমি চলে যাব হচ্ছে ক্লাসিফিকেশন অফ পেলভিস। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ পেলভিস, এই ক্ষেত্রে বলতে পারো যে এই ক্ষেত্রে আমরা কি
কতটুকু পড়বো, এখানে তো অনেক কিছু বলা আছে। এখানে হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে আমাদের তোমার দিয়েছে হচ্ছে কার্ডওয়েল অ্যান্ড মলয়, কার্ডওয়েল অ্যান্ড মলয়, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার শেপের উপর ডিপেন্ড করে, পেলভিক ক্যাভিটি শেপের উপর ডিপেন্ড করে আমরা 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গাইনিকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড আর প্লাটিপিলয়েড। এই 4টা ভাগে আমরা ভাগ করেছি আমাদের পেলভিসটাকে। তো এটার মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে গাইনোকয়েড, এবং দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড পেলভিস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মোটামুটি 41% সম্ভবত ধরা হয়েছে। এটাই হচ্ছে আমাদের মোস্ট কমন। আর অ্যান্ড্রয়েড যেটা বলো, অ্যান্ড্রয়েড যেটা আর অ্যানথ্রোপয়েড যেটা, এটা কিন্তু একটু মেল ক্যাটাগরির, মানে মেল টাইপের মানে পেলভিস আর কি, এটা হচ্ছে মেল টাইপের পেলভিস। আর প্লাটিপিলয়েড যেটা একটা একদম ফ্ল্যাট পেলভিস, ওকে, এটা একদম ফ্ল্যাট পেলভিস। আমাদের এখানে শেপগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, আমরা নামগুলো জানি কি না, শেপটা জানি কি না, আর কোনটা সবচেয়ে বেশি কমন, এই 3টা জাস্ট পড়লেই কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আমাদের হয়ে যায়। এর থেকে বেশি এখান থেকে খুব একটা জিজ্ঞেস করে না। এরপরে যারা হচ্ছে গাইনোকোলজি পরীক্ষা দিবে বা তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের লেভেলে এর থেকে বেশি আর দরকার নেই। আচ্ছা, এরপরে আমি চলে আসি হচ্ছে দ্য মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল পেলভিস। এটা হচ্ছে আমাদের খুবই একটা কমন প্রশ্ন। আমি যেসব পয়েন্ট আমরা প্রথমে বলবো, যেসব পয়েন্টগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি শুধু সেই পয়েন্টগুলো এখানে বলবো। দিস ইজ দ্য হেভিয়ার, মাস্কুলার ইমপ্রেশন ইজ মোর, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রঙ্গার। আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করবো, এগুলো আমরা জানি, এটা আমরা বলবো না। আমরা প্রথম দিয়ে তুমি এখন বলতে পারো তাহলে মানে আমি ফার্স্টে কোনটা বেশি শুরু করব। তুমি যদি ওয়ান অ্যান্ড অনলি একটা স্পেসিফিক পার্থক্য দিয়ে তুমি মেল আর ফিমেল পেলভিসের মধ্যে পার্থক্য করতে চাও, তাহলে তুমি কোন পার্থক্যটা বলবা? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাসিটাবোলামের যে ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পিউবিক সিম্ফাইসিস টু দ্য অ্যান্টিরিয়র রিম, ওকে, এইটার ডায়ামিটার আর এটার ডায়ামিটার, এটার ডায়ামিটার আর এটার ডায়ামিটার। মেইলের ক্ষেত্রে কি হবে? ওকে, দেখো এই যে এখানের যে ডায়ামিটারটা, এই ডায়ামিটার আর এখানকার ডায়ামিটার মেইলের ক্ষেত্রে একদম প্রায় ইকুয়াল হবে। এই যে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য অ্যাসিটাবুলাম আর আপার মার্জিন অফ দ্য পিউবিক সিম্ফাইসিস টু অ্যান্টিরিয়র রিং, এই যে ডায়ামিটারটা, এই দুইটার ডায়ামিটারটা সেম হবে, ওকে। আর ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিমেলের ক্ষেত্রে কিন্তু অ্যাসিটাবুলামের ট্রান্সভার্স ডায়ামিটারটা, এটার যে ডায়ামিটার এটার থেকে কম হবে, ওকে। এইটা হচ্ছে আমাদের একটা পার্থক্য। যদি তোমাকে বলতে বলা হয় যে আমাকে একটা সিঙ্গেল পার্থক্য বলো, তাহলে তুমি এটা দিয়ে শুরু করবা। আর এমনিতেও যদি তোমাকে মেল আর ফিমেল পেলভিসের মধ্যে পার্থক্য বলে, তাহলে তুমি এই পয়েন্ট দিয়ে শুরু করবা, কারণ এটা হচ্ছে দিস ইজ দ্য মোর স্পেসিফিক অ্যান্ড মোস্ট স্পেসিফিক আমি বলতে পারি, কারণ এটাকে আমাদের ডিনাই করার কোনো চান্স নাই, ওকে। এরপরে তুমি বলবা সাবপিউবিক অ্যাঙ্গেল, ছেলেদের কম থাকে, মেয়েদের বেশি থাকে। ছেলেদের হচ্ছে 50 to 60%, 50 to 60 ডিগ্রি, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 80 to 85 ডিগ্রি, ওকে। তারপরে তুমি আবার বলতে পারো যে ইসচিয়াল স্পাইন দিয়ে তুমি বলতে পারো। ইসচিয়াল স্পাইনের ক্ষেত্রে মেলদেরটা কীরকম হবে? মেলদেরটা হচ্ছে ইনভার্টেড থাকবে আর ফিমেলদেরটা হচ্ছে ইভার্টেড থাকবে। কারণ হচ্ছে যে ফিমেলের পেলভিসটা কিন্তু আমাদের বড় থাকতে হবে, অবশ্যই ফিমেল পেলভিসটা সবসময় বড় থাকতে হবে। একটা জিনিস মাথায় সবসময় ক্যারি করবা যে অবশ্যই জিনিসগুলো যদি ইনভার্টেড হলে ডায়ামিটারটা কমে আসবে, আর ইভার্টেড হলে জায়গাটা বড় হবে, এবং এটাই আমাদের ফিমেলদের জন্য দরকার, কারণ ফিমেলদেরকে মানে বাচ্চা ক্যারি করতে হবে, সেই জন্য ওদের ডায়ামিটারটা বেশি থাকা লাগবে মেলের থেকে। আচ্ছা, এখন চলে আসো হচ্ছে নেক্সট পার্থক্য তুমি কি বলতে পারো। তুমি যদি নেক্সট পার্থক্য বলো, নেক্সট পার্থক্যের ক্ষেত্রে তুমি পেলভিক ইনলেটের, এই যে দেখো পেলভিক ইনলেটের শেপটা বলতে পারো। ছেলেদের ক্ষেত্রে শেপটা হবে হার্ট শেপ, মেয়েদের ক্ষেত্রে এটা রাউন্ডেড হয়। রাউন্ডেড বলতে পারি, অথবা আমরা এটাকে সিলিন্ড্রিক্যাল বলতে পারি। আর মেলের ক্ষেত্রে আমরা কনিক্যাল বলবো, আমরা হার্ট শেপ বলবো না, আমরা এখানে কনিক্যাল বলবো, আর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বলবো। এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা তোমাকে ইনক্লুড করতে হবে যে মেইলের ক্ষেত্রে আমরা কি বললাম যে এটা শেপটা হবে কনিক্যাল, পেলভিক ইনলেটের শেপটা হবে পেলভিক ক্যাভিটির যে পেলভিক ক্যাভিটি শেপটা হবে কনিক্যাল। এটা রিপ্রেজেন্ট করে শর্ট সেকশন অফ এ লং কোন। ইট রিপ্রেজেন্টস দ্য শর্ট সেকশন অফ এ লং কোন। একটা লং কোনের তুমি যদি শর্ট সেকশন করো, ওকে,
একটা লং কনের তুমি যদি একটা শর্ট সেকশন করো তাহলে কিন্তু শেপটা হয়ে যাবে কি কনিক্যাল শেপ। ওকে, আর ফিমেলের ক্ষেত্রে দেখো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল, আর এটার জন্যই ইট রিপ্রেজেন্টস দ্য লং সেকশন অফ এ শর্ট কোন। একটা শর্ট কোনের তুমি যদি লং সেকশন নাও তাহলে সেই শেপটা হবে হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এখন এটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে। ওকে, আমাদের পেলভিসটা আমরা খুব স্পেসিফিক কিছু জিনিস পড়বো, যতটুকুন আমাদেরকে না পড়লেই নয়, বিকজ তোমাদের যে কোনো একটা আর্টিকুলেটেড পেলভিস অবশ্যই থাকতে পারে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি যার উঠবে তার কিন্তু অন্যান্য দেখা যাবে যে 2-1 বোনস ধরে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, কারণ এখানে অনেক প্রশ্ন, এখান থেকে তোমার হিপ বোনে চলে যেতে পারে, এখান থেকে স্যাক্রামে চলে যেতে পারে। তো আমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। আর মেল, আর অনেক সময় শুধু পেলভিসটা ধরি, শুধু মেল আর ফিমেল পেলভিসের পার্থক্য ধরেও কিন্তু পেলভিসটা রেখে দিতে বলে। সো আমাদের যেসব পয়েন্ট শুধুমাত্র স্পেসিফিক, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই স্পেসিফিক পয়েন্টগুলো শুধুমাত্র আমরা এখানে ইনক্লুড করব। আচ্ছা, এরপরে তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে প্রি অরিকুলার সার্কাস, ইসচিয়াল টিউবারসিটি, এগুলো আরও বিভিন্ন পয়েন্টস তুমি ইনক্লুড করতে পারো, কিন্তু যে পয়েন্টসগুলো আমি বললাম সেগুলো হচ্ছে মোর অ্যান্ড মোর স্পেসিফিক। ফার্স্টে আমরা এইটার ডায়ামিটার দিয়ে, এটার ডায়ামিটার, এগুলো দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, আচ্ছা, আমার বাসায় আজকে একটু সারাউন্ডিংসের সাউন্ড একটু বেশি থাকতে পারে, আমার বাচ্চারা আজকে মানে খোলা ময়দানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সো ওরা একটু চিল্লাচিল্লি করতে পারে, সো প্লিজ ইগনোর দিস। আচ্ছা, এখন আসা হচ্ছে কী কী জয়েন্টস আছে আমাদের পেলভিসে। আমি একদম শর্টকাট করে আমি শেষ করতে হবে। এখানে আছে লাম্বোসেক্রাল জয়েন্ট, দিস ইজ, এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, দিস ইজ দ্য স্যাক্রোয়াইলের জয়েন্ট, এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, তারপর স্যাক্রোককিজিয়াল জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, আরেকটা হচ্ছে পিউবিক সিম্ফাসিস, দিস ইজ অলসো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওকে, এগুলো হচ্ছে আমাদের জয়েন্টস অফ দ্য আর্টিকুলেটেড পেলভিস, জয়েন্টস অফ দ্য আর্টিকুলেটেড পেলভিস। দরজা লাগাই তো। এই হচ্ছে আমাদের মোটামুটি আর্টিকুলেটেড পেলভিস। তো আর্টিকুলেটেড পেলভিস, দ্য এন্ড অফ দ্য আর্টিকুলেটেড পেলভিস ইজ নাও। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি আসলে আমার বাচ্চাদেরকে আজকে শাসন করার মতো কেউ নাই, আমি ক্লাস ছেড়ে উঠতে পারতেছি না। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে স্যাক্রামে। হ্যাঁ, স্যাক্রাম থেকে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে। স্যাক্রামটা আসলে সিঙ্গেল স্যাক্রাম, যেটা সিঙ্গেল স্যাক্রাম যদি আমাদের আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টেই স্যাক্রামের পার্টসগুলো জিজ্ঞেস করবে যে স্যাক্রামের পার্টসগুলো কী কী আছে। এখানে আমরা যতটুকুন দেখতে পাচ্ছি একটু দেখি যেখানে আমাদের স্যাক্রামের পার্টসগুলো কী কী আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার বেস, অ্যাপেক্স, সারফেস, পেলভিক সারফেস, দিস ইজ দ্য ডর্সাল সারফেস, আর দুই পাশে হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের স্যাক্রামের পার্ট। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে স্যাক্রামের অ্যানাটমিক্যাল পজিশন। এটা তো আমরা অ্যানাটমিক্যাল পজিশন যে যার মতো তোমাদের যেটা যার ইচ্ছা সেভাবে বলবা, অসুবিধা নাই। আচ্ছা, তারপর আমি এখানে শুধু একটু গ্রসলি আমি দেখিয়ে যাই। এখানে আমরা কিছু রিজেস দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে 4টা রিজেস দেখতে পাচ্ছি। এই 4টা রিজেস এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে তোমার 5টা স্যাক্রাল ভার্টিব্রা। 5টা স্যাক্রাল ভার্টিব্রা এখানে আলাদা আলাদা ছিল, তারা একসাথে জয়েন করে এই স্যাক্রামটা তৈরি করেছে। এই যে এই রিজগুলো কেন হয়েছে এগুলো জিজ্ঞেস করবে। ওকে, আর এটা হচ্ছে দেখো যে এটা হচ্ছে আমাদের স্যাক্রাল প্রমেন্টারি, এটা হচ্ছে আমাদের স্যাক্রাল প্রমেন্টারি, আর এই সাইডে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালা, এটা হচ্ছে আমাদের অ্যালা। ওকে, এটার কিন্তু 2টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার এদিকে যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে রাফ ল্যাটারাল পার্ট, আর এটা হচ্ছে স্মুথ মিডিয়াল পার্ট, এটা হচ্ছে স্মুথ মিডিয়াল পার্ট, দিস ইজ দ্য অ্যালা। এই যে এটা হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আচ্ছা, এরপরে আসো হচ্ছে
এখানে যে ফোরামিনাগুলো, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা, আর এগুলো হচ্ছে ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা, এগুলো দিয়ে কী কী পাস করে এটা তো তোমরা জানো। ভেন্ট্রাল র্যামাই অফ দ্য আপার ফোর স্যাক্রাল স্পাইনাল নার্ভ, আর যাবে হচ্ছে তোমার দ্য ল্যাটারাল স্যাক্রাল আর্টারিজ। ওকে, আর রিলেশন জিজ্ঞেস করতে পারে, রিলেশন কিন্তু হোল পেলভিক সার্ফেসের রিলেশনও জিজ্ঞেস করতে পারে, অথবা শুধু অ্যালা অফ দ্য সেক্রামও জিজ্ঞেস করতে পারে। আমাদেরকে পেলভিক সার্ফেসের রিলেশন যদি জিজ্ঞেস করে তাহলে আমরা মিডিয়ান স্যাক্রাল ভেসেলস থেকে শুরু করবো, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল মিডিয়ান স্যাক্রাল ভেসেলস, এবং পরে যা যা স্ট্রাকচার আছে সেগুলো বলবো। আর যদি আমাদেরকে শুধু অ্যালাতে শুরু করে তাহলে আমরা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থেকে শুরু করবো। আচ্ছা, তারপরে এখানে আমাদের এই যে এখানে দেখো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে হচ্ছে আমাদের একটা মাসেল লাগে, এটার নাম হচ্ছে তোমার পাইরিফর্মিস মাসেল, এবং এটা হচ্ছে অপোজিট দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্যাক্রাল ভার্টিব্রা বরাবর এখানে একটা ই শেপ পাইরিফর্মিস মাসেল লাগে, ই শেপ পাইরিফর্মিস মাসেল। ওকে, আর দুইটা মাসেল লাগে, উপরে আপার এবং ল্যাটারালি লাগবে হচ্ছে তোমার ইলিয়াকাস মাসেল, অ্যান্ড লোয়ার ল্যাটারালি থাকে হচ্ছে ককেজিয়াস মাসেল। ওকে, আচ্ছা, তারপরে আসো আরেকটা রিলেশন বলি, সেটা হচ্ছে প্যারাটাল পেরিটোনিয়াম। প্যারাটাল পেরিটোনিয়াম আমাদের কতটুকু, আমরা জানি যে ফার্স্ট 2.5 ভার্টিব্রা, ফার্স্ট 2.5 মানে ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান অ্যান্ড থার্ড ওয়ানের হাফ পিসেস হচ্ছে আমাদের প্যারাটাল পেরিটোনিয়াম থাকবে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে এরপরে জিজ্ঞেস করি যে আমরা রেকটামটা কোন কোন ভার্টিব্রার অপোজিটে থাকে। রেকটামটা হচ্ছে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা বরাবর, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা বরাবর থাকবে হচ্ছে আমাদের রেকটাম। ওকে, আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে জিজ্ঞেস করি যে এই তোমার রেকটাম আর অপোজিট দ্য থার্ড স্যাক্রাল ভার্টিব্রা বরাবর এখানে একটা আর্টারি বাইফার্কেশন হচ্ছে, সেটা হচ্ছে সুপিরিয়র রেকটাল আর্টারি বাইফার্কেশনটা এই লেভেলে হচ্ছে বিটুইন দ্য রেকটাম অ্যান্ড দ্য থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। আচ্ছা, এরপরে আমি এখান থেকে আমাদের মোটামুটি যা ইম্পর্টেন্ট জিনিস আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানে তোমাদের অনেক সময় ল্যাটারাল মাস, কোস্টাল এলিমেন্ট এগুলো জিজ্ঞেস করতে পারে, তবে ইন জেনারেলি এগুলো এখান থেকে আমরা জিজ্ঞেস করি না। আচ্ছা, এখানে আমরা আসি, আমরা হচ্ছে এখান থেকে দেখি, এটা হচ্ছে আমাদের স্যাক্রাল ক্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্যাক্রাল ক্যানেল। তো স্যাক্রাল ক্যানেলের কন্টেন্টে তোমরা কি কি বলবা, একটা বলবা হচ্ছে কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, স্যাক্রাল অ্যান্ড ককেজিয়াল স্পাইনাল নার্ভ, স্পাইনাল মেনিনজাস, আর ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। আর মেনিনজাস কিন্তু আছে, স্পাইনাল মেনিনজাস কিন্তু আছে, এটা কিন্তু স্পাইনাল মেনিনজাসও বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা কিছু স্পেসিফিক ফিচার্স দেখতে পাচ্ছি যেগুলো ক্রেস্ট, হ্যাঁ, মিডিয়ান সেক্রাল ক্রেস্ট, তারপরে ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সেক্রাল ক্রেস্ট, এটা হচ্ছে ল্যাটারাল সেক্রাল ক্রেস্ট। এগুলো কিভাবে তৈরি হয়েছে, এটা যেমন স্পাইনাস প্রসেসগুলো ফিউজড হয়ে তৈরি হয়েছে, আর এগুলো হচ্ছে তোমার আর্টিকুলার প্রসেসগুলো ফিউজড হয়ে তৈরি হয়েছে ইন্টারমিডিয়েট, আর ল্যাটারালটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসগুলো ফিউজড হয়ে তৈরি হয়েছে, এগুলো আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের একটা ইউ শেপ মাসেল থাকে, এটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল, ইরেক্টর স্পাইনি মাসেল। আর এই ইউ শেপ মাসেলের ভিতরে আমাদের আরেকটা মাসেল থাকে, এটাও শেপটাও ইউ শেপই বলতে পারি, এটা হচ্ছে আমাদের মাল্টিফিডাস মাসেল। ওকে, এখানে হচ্ছে মাল্টিফিডাস মাসেল। এই চলে গেল হচ্ছে আমাদের মাসেলগুলোর অ্যাটাচমেন্ট। আচ্ছা, এখানে চলে আসে, এই যে স্ট্রাকচারটার নাম হচ্ছে স্যাক্রাল হায়াটাস। স্যাক্রাল হায়াটাসটা কীভাবে তৈরি হয়েছে, যে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার লেমিনাটা ফিউজ হতে পারেনি, একটার সাথে আরেকটা লাগতে পারেনি, সেই জন্য হচ্ছে এখানে এই যে ফাঁকা জায়গাটা রয়ে গেছে, এটাই হচ্ছে স্যাক্রাল হায়াটাস। আর এই যে দুই পাশে দুইটা স্যাক্রাল কর্ণ, এগুলো কিন্তু ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এগুলোই হচ্ছে আমাদের স্যাক্রাল কর্ণ। স্যাক্রাল হায়াটাস দিয়ে কী কী স্ট্রাকচার যায় দেখো, ফিফথ স্যাক্রাল নার্ভ, ককেজিয়াল নার্ভ, আর হচ্ছে তোমার যাবে ফাইলাম টার্মিনালি। আচ্ছা, এখন আসো হচ্ছে ল্যাটারালি, তুমি যদি ল্যাটারাল সারফেসের এই ধরো, ল্যাটারাল সারফেসে তো আমাদের এখানে তো দুইটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অরিকুলার, এখানে হচ্ছে আমাদের একটা সারফেস হচ্ছে অরিকুলার সারফেস, অথবা এটাকে আমরা ল্যাটারাল সারফেসও বলি অথবা অরিকুলার সারফেসও বলি। আর এখানে এই অরিকুলার সারফেসের নিচে এখানে যে ল্যাটারাল বর্ডার, যদি আমি এটাকে বলি ল্যাটারাল বর্ডার, এই বরাবর আমাদের কিছু মাসেল আর লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। আমি যদি ফ্রম বিহাইন্ড টু ফ্রন্টে আসি তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, দেন স্যাক্রোটিউবেরাস, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, আর সামনে আমাদের ককেজিয়াস মাসেল। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের স্যাক্রামের
যত ধরনের প্রশ্ন আসতে পারে মোটামুটি আমি বলে ফেলেছি। আরেকটা হচ্ছে যে স্যাক্রামের পার্থক্য অনেক সময় জিজ্ঞেস করতে পারে, সেই ক্ষেত্রে আমি আমাদের যেসব কমন পার্থক্য এগুলো তো তোমরা বলবাই, আমি যেটা পার্থক্যের উপর একটু গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে এই ব্রেডটা, হ্যাঁ, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার যে ব্রেডটা, এটা কিন্তু অ্যালাউ অফ দ্য স্যাক্রামের থেকে বেশি হবে মেইলের ক্ষেত্রে, ওকে। আর ফিমেল দেখো, এটা হচ্ছে তোমার স্যাক্রাল ভার্টিব্রার, যেটা স্যাক্রাল ভার্টিব্রার এই ইয়েটা ব্রেডটা হচ্ছে অ্যালাউ অফ দ্য স্যাক্রামের থেকে বেশি হবে এই ব্রেডটা মেইলের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা স্যাক্রাল ইন্ডেক্স দিয়েও বলতে পারি, স্যাক্রাল ইন্ডেক্স দিয়েও বলতে পারি, সেটা হচ্ছে মেইলের ক্ষেত্রে হচ্ছে কম হবে আর ফিমেলের ক্ষেত্রে বেশি হবে। স্যাক্রাল ইন্ডেক্সটা যদি তুমি উল্লেখ করো তাহলে কিন্তু স্যাক্রাল ইন্ডেক্স কী জিনিস সেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে, তখন কিন্তু সেটার অ্যান্সারটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি আমাদের স্যাক্রাম থেকে। আর দুইটা ইয়ে আছে, অ্যানোমেলিস আছে, একটা হচ্ছে তোমার স্যাক্রালাইজেশন আর একটা হচ্ছে লাম্বারাইজেশন। এইটা জাস্ট টার্মসগুলো একটু জানতে হবে যে স্যাক্রালাইজেশনটা কি আর লাম্বারাইজেশনটা কি, দেন এগুলো পড়লে আর মোটামুটি স্যাক্রাম থেকে আর কোনো কিছু বাদ থাকে না, ওকে। এরপর আমি চলে যাবো হচ্ছে ভার্ব নাম্বার। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের আসলে আচ্ছা, আমি এতক্ষণও আমি কারোরই কমেন্টস দেখি নাই। আচ্ছা আচ্ছা, যার যেরকমই লাগুক আমাদেরকে ক্লাসগুলো করতে হবে এবং আমাদের পরীক্ষাটা আমাদেরকে পার করতে হবে, কারণ অলরেডি আমাদের কাছে কিছু নোটিশ চলে আসছে, আমরা দেখেছি অলরেডি, আমরা সবাই জানি যে ডিসেম্বরের 3rd উইকে হচ্ছে আমাদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা হয়তো আমাদের হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। সো আমাদের কিন্তু টাইম দেখা যাচ্ছে যে এখন হুট করে এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। এতদিন আমরা খুব টেন্সড ছিলাম যে আমাদের পরীক্ষাটা কবে হবে, এখন অলরেডি আমরা জানি। সো আমরা প্রিপারেশনটা সুন্দর করে নিয়ে নিব, কারণ এখন কিছুই করার না, এখন শুধু আমাদেরকে পড়াশোনা করতে হবে, ঘরের দরজা জানালা বন্ধ করে এখন শুধু পড়ালেখা করতে হবে। নভেম্বর মাসটাই আমরা পড়বো, তারপরে হচ্ছে নিজেরা রিভিশন দিব। ডিসেম্বরের একদম 1 ডিসেম্বর থেকেই তোমরা কিন্তু তোমাদের রিভিশনটা স্টার্ট করবা। এখন আসলে লাম্বার ভার্টিব্রা থেকে কি কি প্রশ্ন হবে। আমার হাতে যে ভার্টিব্রাটা আছে দিস ইজ দ্য টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। যখন আমরা লাম্বার ভার্টিব্রা ধরবো, শুধু লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে না, আমি বলতেছি এখানে যে কোনো ভার্টিব্রার ক্ষেত্রে তোমরা যখনই যেই জায়গার ভার্টিব্রাটা ধরবা তখন কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তুমি এটা কেন, যেমন লাম্বার ভার্টিব্রা ধরলাম তাই এটা জিজ্ঞেস করবে যে তুমি এটা কেন থোরাসিক ভার্টিব্রা বললা না, এটাকে তুমি কেন সার্ভাইকাল ভার্টিব্রা বললা না। তোমাকে কিন্তু যুক্তি খণ্ডন করতে হবে। তো সার্ভাইকাল ভার্টিব্রা বললাম না কারণ আমার কাছে এখানে বডি শেপটা সেরকম না সার্ভাইকাল ভার্টিব্রার। থোরাসিক ভার্টিব্রার বডির সাথে আমাদের লাম্বার ভার্টিব্রার বডির কোনো মিল নেই। তারপরে হচ্ছে আমরা যেটা মেইন মেজর পার্থক্য, এখানে বডিতে কোনো কোস্টাল ডেমিফ্যাসেট নেই। আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসে কোনো ট্রান্সভার্স ফোরামেনা নেই। তাহলে আমার এখানে সবগুলাই কিন্তু আমি যুক্তি খণ্ডন করলাম, মেইন পার্থক্যগুলো দিয়ে আমি বললাম যে কেন আমি এটাকে লাম্বার ভার্টিব্রাই বললাম, কেন আমি এটাকে সার্ভাইকাল বললাম না, কেন আমি এটাকে থোরাসিক বললাম না। এখন তুমি তোমার লাম্বার ভার্টিব্রার যেসব বৈশিষ্ট্য, যে বডিটা অনেক বড় থাকবে, বিশেষ করে এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারের থেকে বেশি থাকে, এটার বডি শেপটা কীরকম, তারপর হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্রসেসটা কীরকম থাকে, টিপিক্যালের ক্ষেত্রে একটু থিন থাকে, তারপর হচ্ছে তোমার ট্যাপারিং থাকে, আর তারপর হচ্ছে তোমার আমি এটাকে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা কেন বলতেছি, কারণ এখানে ম্যামিলারি প্রসেস আছে, এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটার পিছনে পোস্টেরিয়রলি থাকে হচ্ছে আমাদের ম্যামিলারি প্রসেস, আর ট্রান্সভার্স প্রসেসের এই রুটের কাছাকাছি ইনফিরিয়রলি আমাদের থাকবে হচ্ছে একটা প্রসেস, এক্সেসরি প্রসেস, ঠিক আছে। এগুলো আছে, এই জন্য আমি লাম্বার ভার্টিব্রা বলতেছি। আর পেডিকলটা খুবই শর্ট, দেখো পেডিকলটা কিন্তু খুবই শর্ট পেডিকলটা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর স্পাইনটাও বলতে পারো, স্পাইনটা কীরকম, স্পাইনটা হচ্ছে অলমোস্ট ভার্টিক্যাল, এরকম ভার্টিক্যাল থাকে, এটা কোয়াড্রিল্যাটারাল শেপ, এটা আমরা বলতে পারি। তবে আসলে শেপটা উল্লেখ না করাই ভালো, কারণ আমাদের টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে কিন্তু শেপটা একটু ভ্যারি করে, সো আমরা এখানে এটা বলবো না। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে তুমি কি কেন টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল, এটার পার্থক্যগুলো তোমাদেরকে বলতে হবে যে আমি কেন এটাকে টিপিক্যাল, আমি যখন টিপিক্যাল ধরবো আমি টিপিক্যালি বলবো, আর
যখন ভার্টিব্রাটা ধরবা তুমি ওভারশিওর হয়ে তোমার ট্রেতে থাকাকালীন অবস্থাতেই তোমাকে বুঝে ফেলতে হবে যে তুমি কোন ভার্টিব্রা ধরতেছো। ওঠানোর পরে তুমি যদি ভার্টিব্রাটা ভুল আইডেন্টিফাই করো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা কাটা যাবে। সো ট্রে থেকে যখন তুমি বোনসটা উঠাবে তখনই তুমি মোটামুটি দেখে একটা ওভারশিওর হয়ে নিবে যে তুমি কোন ভার্টিব্রাটা ধরছো, ঠিক আছে? লাম্বার ভার্টিব্রাটা দেখে তারপরে তুমি বুঝতে পারবা যে তুমি বডি শেপটা দেখে দেখো, এটা হচ্ছে আমাদের 5th লাম্বার ভার্টিব্রা, এই যে দেখো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 5th লাম্বার ভার্টিব্রা। একটু চোখের আন্দাজ করে নিও, নাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। আমাদের যেটা খেয়াল থাকতে হবে সেটা হচ্ছে আমি যখন এই ভার্টিব্রাটা আমার এই ভার্টিব্রার মধ্যে কি কি পার্থক্য থাকবে, আমি এখানে প্রথমেই যেটা পার্থক্য করে ফেলি সেটা হচ্ছে ডিস্টেন্সটা। বডি শেপটা দেখি, বডি শেপটা দেখার পরও যদি আমার কাছে মনে হয় যে না আমি বুঝতে পারছি না, তখন আমি ডিস্টেন্সটা খেয়াল করি যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের ডিস্টেন্সটা কতটুকু, ঠিক আছে? যেমন এখানে কিন্তু দেখো ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আর সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের ডিস্টেন্সটা দেখো, আর এখানে সরি এই যে এটার ডিস্টেন্সটা খেয়াল করো আর এটার ডিস্টেন্সটা খেয়াল করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এই পার্থক্যগুলো বলার পরই তারপরে হচ্ছে তোমাদের জিজ্ঞেস করবে যে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি, যে ফার্স্ট দুইটার ক্ষেত্রে কোনাস মেডুলারিস উইথ স্পাইনাল মেনিনজেস, আর বাকিগুলোর ক্ষেত্রে কর্ডা ইকুইনা অ্যান্ড স্পাইনাল মেনিনজেস। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার চলে আসো হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমি একটু বলি, আসলে ছবি থাকলে বেশি ভালো হয়। ছবিটা যখন অ্যাটাচমেন্টগুলো পড়বা তখন ছবিটা সহ বসবা, তাহলে তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আচ্ছা, আমরা ঠিক আছে, এইখানে আমি যদি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আসি, আমি যদি ফার্স্টে বডির অ্যাটাচমেন্টে যাই, এখানে হচ্ছে আপার অ্যান্ড লোয়ার বর্ডার বরাবর অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি বোথ সাইডে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট আর পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তারপরে আসে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। হ্যাঁ, এটা ল্যাটারালি, এই অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টের ল্যাটারালি আমাদের কি থাকে, রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রাম ইন কেস অফ আপার 3 লাম্বার ভার্টিব্রা, আর লেফট ক্রস অফ দ্য ডায়াফ্রাম থাকবে ইন কেস অফ আপার 2 লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে? তারপরে এই ক্রাসের আরও লেফটে যদি তুমি চলে আসো তাহলে সেখানে থাকবে হচ্ছে অ্যাটাচমেন্টে সোয়াস মেজর মাসল, ঠিক আছে? সেখানে লাগানো থাকবে হচ্ছে সোয়াস মেজর মাসল। এরপরে তুমি চলে যাও হচ্ছে পেডিকলে তো আপার অ্যান্ড লোয়ার পার্টে হচ্ছে তোমার স্পাইনাল নার্ভের রিলেশনে থাকবে, আর লেমিনাতে থাকবে হচ্ছে লিগামেন্টাম ফ্লাবা, এটা কমন জিনিস, লিগামেন্টাম ফ্লাবা। আর স্পাইনে আসো, এখন একটা জিনিস একটু ইম্পর্টেন্ট একটা বলি, যে স্পাইনের এখানে দেখো স্পাইনে অল লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে লাগানো থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য লাম্বার ফাসা, পোস্টেরিয়র লেয়ার অফ দ্য লাম্বার ফাসা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট মাসেল লাগানো থাকে, সেটা হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল। আরও অনেক মাসেল আছে, মাল্টিফিডাস আছে, ইন্টার স্পাইনালিস মাসেল আছে, কিন্তু আমরা এখানে লাম্বার ফাসাটা ভুলবো না, কারণ আমাদেরকে এখানে জিজ্ঞেস করতে পারে যে এই ভার্টিব্রার স্পাইনাস প্রসেসে কি লাগানো থাকতেছে, এখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য লাম্বার ফাসা। ওকে, আচ্ছা, আর ইরেক্টর স্পাইনি মাসেল, এক্ষেত্রে আমাদের মাসেলগুলো যেগুলো তোমাদের মাথাতে মানে যেটা তোমরা নিতে পারবা শুধু সেটুকুই পড়বা, এক্সেস কোনো অ্যাটাচমেন্ট যদি মনে না থাকে বাদ দিবা। আচ্ছা, তারপরে চলে আসা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের টিপে, ট্রান্সভার্স প্রসেসের টিপে লাগানো থাকবে হচ্ছে মিডল লেয়ার অফ দ্য লাম্বার ফাসা, এটা অল লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে মিডল লেয়ার অফ দ্য লাম্বার ফাসা এই টিপে লাগানো থাকবে। আর এখন চলে আসো হচ্ছে, আমি যদি ফার্স্টের ক্ষেত্রে বলি তাহলে ফার্স্ট হচ্ছে মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল আর্কুইট লিগামেন্ট, আর 5th লাম্বার ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের টিপে লাগানো থাকবে হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট। এটা মনে না রাখলে অসুবিধা নাই। এখন আমি প্রিপারেশন নিয়ে আসছি দেখে আমার মাথাতে আছে, আদৌ আমার মাথাতেই এই আর্কুইট লিগামেন্ট আর ইলিও লাম্বার লিগামেন্ট আমার মাথাতেও থাকে না, কিন্তু আমরা ভুলি না কোনটা, লাম্বার ফাসার মিডল লেয়ারটা যে টিপে লাগানো থাকে এটা আমি ভুলি না। তারপরে স্পাইনে যে পোস্টেরিয়র লেয়ারটা লাগানো থাকে লাম্বার ফাসার, এটা আমি ভুলি না। আবার ইরেক্টর স্পাইনি মাসেলও লাগানো থাকে, এই মাসেলটা আমি ভুলি না। আচ্ছা, তারপরে দেখো ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টিরিয়রলি একটা
মানে খুবই ফেইন্ট একটা ভার্টিক্যাল রিজ আছে। এই ভার্টিক্যাল রিজ বরাবর আর কোন লেয়ারটা বাকি রয়ে গেল? পোস্টেরিয়র লেয়ার লাগানো হয়ে গেছে, মিডল লেয়ার লাগানো হয়ে গেছে, এখন আমাদের বাদ রয়ে গেছে হচ্ছে শুধুমাত্র অ্যান্টেরিয়র লেয়ারটা। তাহলে এই ভার্টিক্যাল রিজ বরাবর অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য লাম্বার ফাসা লাগানো থাকবে। ভার্টিক্যাল রিজের মিডিয়ালি থাকবে হচ্ছে তোমার সোয়াস মেজর মাসেল, ভার্টিক্যাল রিজের ল্যাটারালি থাকবে হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল ইন কেস অফ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। ওকে, আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে ব্যাকের যতগুলো ডিপ মাসেল আছে সেই ডিপ মাসেলগুলো লাগানো থাকে। এই পোস্টেরিয়রলি হচ্ছে ব্যাকের ডিপ মাসেলগুলো। একটা নাম যদি মনে রাখতে চাও তাহলে লঙ্গিসিমাস থোরাসিস, আর যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, বলবা যে ব্যাকের ডিপ মাসেলগুলো এখানে লাগানো থাকে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে আপার অ্যান্ড লোয়ার মার্জিন। আপার অ্যান্ড লোয়ার মার্জিনে ল্যাটারাল ইন্টারট্রান্সভার্স মাসেল। মনে না রাখলে কোনো অসুবিধা নেই, যারা মনে রাখতে পারবে সো গুড, মনে না রাখতে পারলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অনেকের সময় জিজ্ঞেস করে যে ম্যামিলারি প্রসেসে কি লাগানো থাকে। ম্যামিলারি প্রসেসে লাগানো থাকবে হচ্ছে তোমার মাল্টিফিডাস মাসেল, মাল্টিফিডাস মাসেল। আর এখানে যে আমাদের একটা অ্যাক্সেসরি প্রসেস লাগানো ছিল, সেই অ্যাক্সেসরি প্রসেসে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট নিবে হচ্ছে মিডিয়াল ইন্টারট্রান্সভার্স মাসেল। অ্যাক্সেসরি প্রসেসে হচ্ছে মিডিয়াল ইন্টারট্রান্সভার্স মাসেল। এইটা একটু মনে রাখতে হবে, যেহেতু আমাদের অ্যাক্সেসরি প্রসেস আর ম্যামিলারি প্রসেসটা আমাদের লাম্বার ভার্টিব্রার একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স যেহেতু সে নির্ধারণ করতেছে, সেই জন্য এটার অ্যাটাচমেন্ট আমরা শুধুমাত্র একটু মনে রাখবো। আর এখানে কিন্তু যেসবের যাদের ট্রান্সভার্স প্রসেসের নিচে যে তোমার অ্যাক্সেসরি প্রসেসটা আছে, এটা কিন্তু ট্রু ট্রান্সভার্স প্রসেস অফ লাম্বার ভার্টিব্রাটা ইন্ডিকেট করে। ঠিক আছে, ট্রু ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রাটা ইন্ডিকেট করে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের জানার জন্য, সেটা হচ্ছে যে ট্রান্সভার্স প্রসেসের লেংথটা লাম্বার 1 থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত কিন্তু তোমাদের এই ট্রান্সভার্স প্রসেসের লেংথটা বাড়তে থাকবে। আর বাকি যে দুটোর ক্ষেত্রে তখন কিন্তু লেংথটা কমতে থাকবে। ঠিক আছে, বাড়বে হচ্ছে লাম্বার 1 থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই লাম্বার ভার্টিব্রার বেসিক। এরপরে আমাদের যেটা আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এগুলোর ইম্পর্টেন্স। পাঁচটা ভার্টিব্রারই কিন্তু ইম্পর্টেন্স আছে। যেমন তোমার লাম্বার 1 ভার্টিব্রার রিলেশনও অনেক সময় এভাবে বলে যে লাম্বার 1 ভার্টিব্রার রিলেশন বলো, আবার অনেক সময় বলে যে লাম্বার 1 ভার্টিব্রার ইম্পর্টেন্স বলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কোনটা বলবো, যে এখান দিয়ে তোমার লাম্বার ভার্টিব্রা দিয়ে কিন্তু ট্রান্সপাইলোরিক প্ল্যান পাস করে, লাম্বার ভার্টিব্রা বরাবর ট্রান্সপাইলোরিক প্ল্যানটা পাস করে। তা ট্রান্সপাইলোরিক প্ল্যান বরাবর আমাদের যা যা স্ট্রাকচার আছে সবগুলোই কিন্তু আমি লাম্বার 1 ভার্টিব্রার রিলেশনে বলতে পারি। পাইলোরাস অফ দ্য স্টমাক, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হাইলাম অফ দ্য স্প্লিন, তারপর হচ্ছে তোমার গল ব্লাডারের ফান্ডাস, হ্যাঁ, তারপর রেনাল ভেসেস আছে, তারপর একটা ডিউডেনোজেজুনাল ফ্লেকচার, এটাও কিন্তু এই লাম্বার 1 ভার্টিব্রা বরাবর থাকে। আরও অনেক কিছু আছে তোমার, বিগিনিং অফ দ্য ফাইলাম টার্মিনালিস, এরকম আরও অনেক কিছু, সবগুলো তোমরা মোটামুটি পড়ে ফেলো, কারণ ট্রান্সপাইলোরিক প্ল্যান দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এসএকিউ কোশ্চেন, যে কোন কোন স্ট্রাকচার ট্রান্সপাইলোরিক প্ল্যান বরাবর পাস করবে। আচ্ছা, এইটা গেল। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে আবার এখানেও তোমরা একটা বলতে পারো যে স্পাইনাল কর্ড, অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু স্পাইনাল কর্ডটা এখানে শেষ হয় অ্যাট দ্য লেভেল অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা। লাম্বার 2 ভার্টিব্রার ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে তুমি এই রিলেশনে বলতে পারো লাম্বার 2 ভার্টিব্রার ক্ষেত্রে আপার বর্ডার অফ দ্য লাম্বার 2 ভার্টিব্রাতে এসে কিন্তু স্পাইনাল কর্ডের টার্মিনেশন হচ্ছে। ঠিক আছে, টার্মিনেশন হচ্ছে। তারপরে হচ্ছে তোমার লাম্বার 3 ভার্টিব্রার ক্ষেত্রে যদি ইম্পর্টেন্স বলো, যে আমি যেমন একটা বললাম যে হাইলাম অফ দ্য লেফট কিডনি, এটা একদম কি বরাবর থাকবে তোমার অ্যাট দ্য লেভেল অফ দ্য লাম্বার 3 ভার্টিব্রা, আর রাইট কিডনিটা আরেকটু নিচে থাকে, মানে বটম অফ দ্য লাম্বার 3 ভার্টিব্রা। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য লাম্বার 3 ভার্টিব্রা। তারপর হচ্ছে তোমার লাম্বার 3 ভার্টিব্রা। তারপর হচ্ছে তোমার লাম্বার 4 ভার্টিব্রা। লাম্বার 4 ভার্টিব্রার ক্ষেত্রে তোমরা যেমন বলতে পারো, এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা এখানে এসে শেষ হয়। ঠিক আছে, ডিভাইডেড হওয়ার আগ পর্যন্ত যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা এসে এখানে শেষ হয়। তারপরে লাম্বার 5 ভার্টিব্রার ক্ষেত্রে যেমন বলতে পারো যে এখানে ইনফিরিয়র ভেনা কাভা ফর্মেশন হয়,
কমন এখানে আইলিয়াক আর্টারিটা ডিভাইডেশন হয়, তারপর এখানে কমন আইলিয়াক ভেইনটা ফর্মেশন হয়, এই বরাবর মিডিয়াল স্যাক্রাল ভ্যাসেলসটাও কিন্তু লাম্বার 5 ভার্টিব্রাল লেভেল বরাবর থাকে, মিডিয়াল স্যাক্রাল ভ্যাসেলস। আচ্ছা, তারপর সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এগুলো হচ্ছে লাম্বার 5 ভার্টিব্রাল লেভেল বরাবর থাকে। দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য ভার্টিব্রা। এখন যেটা বলতে পারো সঠিক, যেগুলো 2-3টা এরকম পয়েন্ট আমাদেরকে জানতে হবে, কারণ এটা খুবই কমন একটা প্রশ্ন লাম্বার ভার্টিব্রা থেকে, এবং এটা জিজ্ঞেস করবেই। হ্যাঁ, দিস ইজ ডেফিনিট, যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবেই। ওকে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু লাম্বার ভার্টিব্রাও শেষ হয়ে গেল। আর এখানে এই সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে আর্টিকুলেটেড পেলভিস উইথ অ্যাবডোমেনে আমরা যেসব বোনস করি। তারপরে আমাদের নেক্সট ভাইভা সেশন যেটা, সেটা হার্ট পার্ট। সেটা হচ্ছে তোমার শুরু হবে হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটিতে। ইনফিরিয়র এক্সট্রিমিটিটা আমাদের ভাইভা সেশন যেটা হার্ট পার্ট, সেটা 2টা ক্লাস লাগতে পারে। তারপরে আমাদের মোটামুটি আমরা বোনসের একদম এন্ড পর্যায়ে চলে আসবো। আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, আর্টিকুলেটেড পেলভিসটা তোমাদেরকে পড়িয়ে দিলাম, কারণ এখানে আসলে প্রশ্ন বললেও অনেকের অনেক প্রশ্ন থেকে যায়। সো তোমরা একদম হাতে কলমে এটা দেখতে পাচ্ছ। যারা ক্লাসটা করতে পারোনি তারা কিন্তু রেকর্ডেড লাইভ থেকেও দেখে নিয়ে নিজেদের হাতে আর্টিকুলেটেড পেলভিসটা হাতে নিয়ে নিজেরা ধরে ধরে ভিডিও মিলিয়ে মিলিয়ে তোমরা পড়তে পারবা। ঠিক আছে, তো আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট উইকের আমার লেকচার ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট যে হিস্টোলজির যে ক্লাসগুলো, এগুলো হচ্ছে এখন আমাদের স্লাইড রিলেটেড, যে আমরা স্লাইড কী কী দেখবো, আমরা স্লাইডে কীরকম দেখবো, আর স্লাইড আসলে আমরা স্লাইডে কী কী জিনিস কীভাবে অ্যান্সার করব, আর কী কী জিনিস দেখে আমরা স্লাইডগুলো আইডেন্টিফাই করব। এখন হচ্ছে এই বেসিসে, কারণ আমাদের সিস্টেমিক হিস্টোলজি আমরা এত বেশি ডিটেলস আমরা পড়তে যাব না, আমাদের জাস্ট যতটুকু দরকার আমরা শুধু ততটুকুই পড়বো। তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, যারা যাদের প্রশ্ন থাকবে তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদেরকে সবার কমেন্টস দেখে সবার কমেন্টসে আমি দেখি এবং সবার কমেন্টস দেখে আমি অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের সেফটি নিজেই মেনটেন করে চলো। ক্লাসটা শেষ করে দিচ্ছি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ।